আমার ছেলেরা মার কাছে থাকতে পারে না, আমার ছেলে করে আমি থাকতে পারি না। 200 পোলা পাই নিয়ে আমার ছেলেদের উপর হামলা। স্বামী মারা যাওয়ার পর আমি একটা দিন বাড়িতে শান্তি পাই না, একটা দিন আমার ছেলেরা বাড়িতে থাকতে পারে না, আমার বাড়িতে আমার ছেলেরা থাকতে পারে না। মাইদুল আসা টিম নিয়ে ধরে যায়, যেইটা বলে সেইটা এই গুন্ডা দিয়ে ধরায়, পুলিশ দিয়ে ধরায়। আমার ছেলেরা বাড়িতে থাকতে না, কোনো রকম আমি থাকি, আমার ছোট ছেলে ডালিয়া আমার উপরে হামলা করে, বাড়িতে ইট মারে, গেট ভাঙে, তালা ভাঙে, এরকম করে আমি বাড়িতে থাকতে পারি না। আমার ছেলেরা নিজের বাপ মরে গেছে, আমার ছেলেরা মার কাছে থাকতে পারে না, আমার ছেলে করে আমি থাকতে পারি না। এরকম হামলা করে মাইদুলের জন্য আমার ছেলে গো আমগো পুরা যা আছে সব শেষ। মাইদুল 2 দিন পর মাইদুলের দিয়ে কাজগুলা করাইছে। আমার স্বামী মারা যাওয়ার পরে হারুন আমার ডাইকা বলে বাড়িটা 20 লাখ টাকা বেচা জানগা। তারপরে আমি বলছি ঠিক আছে আপনারা জানাবো। জানানোর পরে কিন্তু অনেক দিন এসে আমি আর কোনো কথা অ্যান্সার করি না। করার পরে আবার আমারে ডাকে যে কি খবর। পরে আমি কইছি যে ভাই এটা তো আমার ছেলে গো সম্পদ, বাপে কইরা দিয়ে গেছে ছেলে গো সম্পদ, এটা আমি 20 লাখ টাকার বেচবো কেন? আমার ছেলেরা কোথায় থাকবো? আমার ছেলেরা থাকার তো কোনো জায়গা নেই। এরপরে আমি আর হের কথা কোনো 2 মাস 1 মাস 2 দিন 4 দিন পর পরই আমার ডাকে, এবং যদি রাস্তাঘাটও দেখা হয় তো আমার ডাকে যে বাড়ি ডান্না করলাম এতে যাওগা, নালি কিন্তু শান্তি পাইবা না, বড় বিপদ পড়ে, এখানতে যাওগা, তোমার পোলা ঘরে এলাকায় ঢুকায় না, তোমার পোলা ঘরে বাড়িতে জায়গা দিও না, এইভাবে বলে। পোলা ঘরে বাড়িতে ঢুকায় না, পোলা ঘরে বাড়িতে জায়গা দিও না, বাড়িটা বেচা যাও, ভালো দিকে করছি তুমি বাঁচবা, বাড়িটা বেচা যাও। আমি হারুনের কথা কোনো রাজি হই না। কেন রাজি হই না? আমার স্বামী মারা গেছে, আমার 3টা ছেলে, আমার ছেলেকে দেখার মতো মা বাপ ছাড়া কেউই নাই। এখন আমি একমাত্র আমার ছেলেকে দুনিয়ার উপর সম্পদ, আর থাকার মতো বাপের একটুকু সম্পদ। এই কথার পর কিন্তু হারুন একদিন আমার ডাইকে কয় তাহলে মাসে 20,000 করে আমার টাকা দাও। তখন আমি বলছি 20,000 টাকা আমি কি করে, আমি 20,000 টাকা দেওয়ার আর আমার ইনকাম সোর্স কি? আমি কি লিখে 20,000 টাকা দিব আপনারে? এই 20,000 টাকা না দেওয়ার পরে কিন্তু আমার সাথে হারুনে এই দ্বন্দ্ব করলো। এই দ্বন্দ্ব করে হারুন আমার কতদিন আগে একবার ঘটনা ঘটাইলো। আমার মেজু ছেলে দাঁড়ায় রয়েছে, মাইদুল এসে আমার ছেলের ডাক টানে, মাইদুল এসে আমার ছেলের টানে। তখন আমার বড় ছেলে দেখছে, বড় ছেলে দেখে করছে কেন ওরা টানস কেন? 200 পোলা পাই নিয়ে আমার ছেলেদের উপর হামলা। যাই হোক আমার ছেলেরা নিজের পদক্ষেপ নিজে নিয়ে আমার ছেলেরা জীবনে প্রাণে বাইচা যায়। বাইচা গেলে এগুলা লই হারুন আমার কইছে, আমি তখন বাড়িতে ছিলাম না, আমি ইয়েতে গেছিলাম চারাগালি। আইসা রাস্তার মুখে হারুন আমার বলে, আমি ওইখানে হাইতে আছে, হারুন আমার বলে তোমার ছেলে গন্ডগোল করলো, তুমি কইছিলে? আমি তো বাসায় নাই। ওই এই করছে এই করছে। পরে আমি কিছু তাহলে আমি বাসা যা জিগাই, জিগাইলে ছেলে কইলো মা সিএমেরা দাঁড়ায় রয়েছে, সিএমেরা মাইদুল টানতেছে 100 পোলা পাইলা। পরে আমি প্রতিবাদ করছি, তাহলে এক বাইরে বাঁচাইবো, কোনো বাইরের সামনে তো কোনো বাইরে আরেকজনে নিয়ে মারতে পারবো না, এটাই কি আমার ছেলের অপরাধ? দেখে হারুন আমার স্বামী মরছে পর্যন্ত খালি আমার এই বাড়িটা দখল করার লেগে হারুন রিপন পরবর্তী বাস্তরা থেকে হারুন রিপনে সালারাই এখানে জায়গা দিয়া এলাকাতে নেতৃত্ব দেয়, এলাকাতে গুন্ডামি করে, কি চলে সালুদ্দিন মদ খায় মাতলামি করে। আমার ছেলেদের সামনে, আমার বাড়ির সামনে একজন আমার ছেলে করে মেরে দিয়ে গেছে। তারপর আমার ছেলের পরে আমার সামনে গালালি করছে।